প্রত্যেকেই এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, যারা চিকিৎসা করবেন অথবা যারা চিকিৎসা করেছেন। আপনি একটু ভেবে দেখুন, যারা জিন বা জাদুর সমস্যায় ভুগছেন তারা এমনিতেই অতিষ্ঠ হয়ে গেছেন। এই অবস্থায় কেউ যদি জিন দিয়ে বা জাদু দিয়ে সমাধানের কথা বলে, তাহলে সেটা আসলে সমাধান না, বরং নতুন বিপদ। ধরেন আপনার শরীরে জিনের সমস্যা আছে। আপনি এমন একজনের কাছে গেলেন যে কবিরাজি করে, জিন দিয়ে কাজ করে। সে বলবে আপনার শরীর থেকে জিন বের করছে, কিন্তু বাস্তবে কি হয়, সে আপনার শরীরে আর একটা জিন যুক্ত করে দেয়। তাহলে আগে একটা ছিল, এখন দুইটা হয়ে গেল। অথচ জিন তো মানুষের ক্ষতিই করে। তাহলে কষ্ট কি কমবে নাকি আরও বাড়বে? আবার ধরেন আপনার উপর জাদুর প্রভাব আছে। আপনি যদি এমন কবিরাজের কাছে যান যে জাদু দিয়েই কাজ করে, তাহলে সে আপনার শরীরে আবার জাদু প্রয়োগ করবে। তখন আগের জাদুর সাথে আরেকটা জাদু যোগ হবে। জাদু তো এমনিতেই ক্ষতিকর, মানুষের জীবন নষ্ট করে দেয়। তাহলে জাদু দিয়ে কি জাদু থেকে মুক্তি পাওয়া সম্ভব? এই জন্য আপনি যদি জিন দিয়ে কাজ করা বা জাদু দিয়ে কাজ করা মানুষের কাছে যান, তাহলে আপনি কখনোই সত্যিকারের মুক্তি পাবেন না। কারণ তারা সমস্যার গভীরে যেতে পারে না, জিনের ধোঁকা বুঝতে পারে না। আমরা এই পথে নেই। আমরা কোনো জিন দিয়ে কাজ করি না, কোনো জাদু করি না, কোনো হারাম জিনিস ব্যবহার করি না। আমরা শুধু কোরআন দিয়ে কাজ করি, সহি হাদিসের আলোকে রুকিয়া করি। তাই আপনি যদি রুকিয়াহ করতে আসার সিদ্ধান্ত নেন, তাহলে আসার আগে একটু সময় নিয়ে রুকিয়াহ সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে আসুন। রুকিয়াহ আসলে কি, কেন করা হয়, কিভাবে করা হয়। আপনি চাইলে গুগলে রুকিয়াহ কি লিখে সার্চ করলেই একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন। কারণ আমাদের কাছে অনেকেই এসে বলেন, হুজুর, অনেক কবিরাজ দেখিয়েছি, শুধু টাকা নষ্ট হয়েছে, কিন্তু সুস্থ হইনি। এই কথাটা আমরা প্রায়ই শুনি। এই অবস্থায় না বুঝে, না জেনে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কষ্ট কমে না, বরং হতাশা বাড়ে। তাই আগে জেনে আসুন, বুঝে আসুন। তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা সঠিক পথ আর কোনটা শুধু ধোঁকা। রুকিয়াহ মানে কোনো জাদু নয়, কোনো জিনের সাহায্য নয়। রুকিয়া হলো কোরআন ও সহি হাদিসের মাধ্যমে আল্লাহর কাছে শিফা চাওয়া।